মুহুর্মুহু হামলা পাল্টা হামলায় এক নজিরবিহীন পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে মার্কিন ইরান যুদ্ধ। এমন সময় চরম হুঁশিয়ারির আরও একটি তীর ছুড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার টার্গেট ইরানের রহস্যময় পর্বত পিক্যাক্স মাউন্টেন। তেহরান থেকে 220 কিলোমিটার দক্ষিণে জাগ্রস পর্বতমালায় সমুদ্রপৃষ্ঠের 1600 মিটার উঁচুতে অবস্থিত এই পাহাড়, যার ভেতরে রয়েছে দুটি ভূগর্ভস্থ টানেল কমপ্লেক্স। মাটির প্রায় 2000 ফুট গভীরে নিরেট গ্রানাইট কেটে তৈরি এই টানেলগুলো ধ্বংস করা মার্কিন অস্ত্রাগারের সবচেয়ে শক্তিশালী টানেল বিধ্বংসী বাংকার বাস্টারেরও ক্ষমতার বাইরে। মার্কিন সেনাদের প্রাণ নেয়ার উৎসবে মেতেছে ইরান। ইসলামী বিপ্লবের দেশে হামলা চালিয়ে নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে আমেরিকা। সূচনা করেছে দুঃস্বপ্নের অধ্যায়ে। প্রতিনিয়ত হারাচ্ছে একের পর এক সামরিক ঘাঁটি, যুদ্ধবিমান আর যুদ্ধরত সেনা। সম্প্রতি জর্ডানে চালানো ইরানের হামলায় প্রাণ হারিয়েছেন 2 মার্কিন সেনা। এখনো সন্ধান মেলেনি একজনের। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই এবার আরও একজন সেনা হারালো আমেরিকা। যে যুদ্ধের ইতি দ্রুত টানতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, সেটি যেন এখন দেশটির জন্য হয়ে উঠেছে রক্তক্ষয়ী ফাঁদ। বাইরে থেকে দখলদার ইসরায়েলকে সুখী দেশ মনে হলেও আসলে ব্যাপক অশান্তির মধ্যে রয়েছেন দেশটির নাগরিকরা। বিশেষ করে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক মেরুকরণ, বিচার বিভাগীয় সংস্কার নিয়ে দীর্ঘদিনের বিতর্ক এবং কট্টরপন্থী ধর্মীয় দলগুলোর প্রতি সরকারের বিশেষ সুযোগ সুবিধার কারণে দেশটির সাধারণ নাগরিকদের মধ্যে এক ধরনের গভীর হতাশা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই বেনিয়ামিন নেতানিয়াহু নেতৃত্বাধীন বর্তমান ডানপন্থী জোট সরকারের নীতি এবং ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনা নিয়ে জনগণের একটি বড় অংশ আশঙ্কিত। এ পরিস্থিতিতে নেতানিয়াহু আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হলে ইসরায়েলের অন্তত 20% নাগরিক নিজে অথবা তাদের কোনো আত্মীয় দেশ ছাড়ার কথা গুরুত্বের সাথে বিবেচনা করছেন। ইসরায়েলের প্রভাবশালী সংবাদ মাধ্যম চ্যানেল 12-এর সাম্প্রতিক এক জনমত জরিপে এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে চরম ভূকম্পন সৃষ্টি করে বিশ্বমঞ্চে এক অভাবনীয় চাল চালল ওয়াশিংটন। আন্তর্জাতিক সব নিয়মকানুনকে এক প্রকার বুড়ো আঙুল দেখিয়ে সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর হাতে আসা অত্যন্ত গোপনীয় নথিপত্র এবং এই বিষয়ে অবগত বিশেষ সূত্রগুলো এই পিলে চমকানো তথ্য ফাঁস করেছে, যা এখন কাঁপিয়ে দিচ্ছে গোটা বিশ্বকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি ব্রেকিং নিউজে আপনাকে স্বাগতম। দেশ ও প্রবাস থেকে যে বা যারা আজকের এই তথ্যবহুল আলোচনা সমৃদ্ধ ভিডিওটিতে ক্লিক করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে এমন কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো যা আপনারা শুনলে বা দেখলে অবাক হয়ে যাবেন। আপনাদের গা শিউরে উঠবে, চোখ কপালে উঠতে বাধ্য হবে। তো বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন পুরো ভিডিওটি দেখে আসি। দর্শক, আজ 20 জুলাই 2026। চলুন শুরুতেই এক নজর চোখ বুলিয়ে নিই আজকের প্রধান হেডলাইনগুলোর দিকে। যুদ্ধে আমেরিকার সবচেয়ে বড় ধাক্কা। ইরানের হামলায় প্রাণ হারালেন একাধিক মার্কিন সেনা। ফাইটার জেট, এয়ারক্রাফট এবং হেলিকপ্টার ধ্বংস হওয়া নিয়ে আমেরিকার বিখ্যাত খবরের কাগজ শেষমেশ কী খবর ছাপল? আমেরিকার কড়া জবাব। টানা 8ম রাতে ইরানের উপর হামলা। সেন্টকম জানালো 500-র বেশি মার্কিন সেনা পুরোপুরি প্রস্তুত। যে কোনো মুহূর্তে হতে পারে বড় অপারেশন। এদিকে ইরানের পাল্টা আঘাত। কুয়েতে আমেরিকার 2টো বড় সেনাঘাঁটিতে আবারও ড্রোন হামলা চালালো ইরান। ওদিকে কুয়েত আবারও ইরানের হামলার নিশানায়। ব্যালিস্টিক মিসাইল আর ড্রোন ধেয়ে আসার পর গোটা দেশে বেজে উঠল সাইরেন। এবং সবশেষে থাকছে আয়াতুল্লাহ মুস্তাফা খামেনি আমেরিকাকে যে সবচেয়ে লেটেস্ট এবং খতরনাক ওয়ার্নিং দিয়েছেন তার বিস্তারিত খবর। তাহলে চলুন এবার বিস্তারিত খবরে যাওয়া যাক। দর্শক বন্ধুরা, আমেরিকার বেশ কয়েকটি ফাইটার জেট, আকাশে তেল ভরার এয়ারক্রাফট, হেলিকপ্টার আর ড্রোন ধ্বংস হয়ে গেছে এবং বেশ কয়েকজন মার্কিন সেনা মারাও গেছেন। এই দাবিগুলো যদি সত্যিই প্রমাণিত হয় তাহলে বর্তমান যুদ্ধে একদিনের মধ্যে আমেরিকার এটা সবচেয়ে বড় সামরিক ক্ষতি হিসাবে ধরা হবে। সবচেয়ে বড় কথা হলো, এই দাবি কোনো সাধারণ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের নয়। বিশ্বের অন্যতম প্রভাবশালী খবরের কাগজ আমেরিকার ওয়াল স্ট্রিট জার্নাল তাদের রিপোর্টে এই খবরটি ছেপেছে। অর্থাৎ এই প্রথম এমন কোনো রিপোর্ট সামনে এলো যেখানে শুধু মার্কিন সেনার মৃত্যুর কথাই বলা হয়নি, বরং আমেরিকার এয়ার পাওয়ার বা বিমান বাহিনীর যে বড়সড় ক্ষতি হয়েছে সেই কথাও স্বীকার করা হয়েছে। সেনা তো মারা গেছেই, 2জন মার্কিন সেনার মৃত্যুর খবর খোদ আমেরিকার মিলিটারি নিশ্চিত করেছে গতকাল, আমরা জানিয়েছি। তবে ফাইটার জেট, হেলিকপ্টার, রিফিউলিং এয়ারক্রাফট এবং ড্রোনের যে ব্যাপক ক্ষতি হয়েছে সেটা আপাতত রিপোর্ট এবং দাবি হিসাবেই পেশ করা হচ্ছে। রিপোর্টে বলা হচ্ছে, জর্ডানের মুফাফফাক আল সালতি এয়ারবেসে
ইরানের মিসাইল হামলায় আমেরিকার বেশ কয়েকটি সামরিক বিমানের ব্যাপক ক্ষতি হয়েছে। এমনটাও বলা হচ্ছে যে এয়ারবেসে যদি এত বড় হামলা না হতো তাহলে হয়তো এত মার্কিন সেনা একসঙ্গে মারা যেতেন না। এখনো পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর নিশ্চিত, তবে অনেকেই আহত হয়েছেন। বলা হচ্ছে 29 জন সেনা আহত হয়েছেন। সামনে আরও খবর আসতে পারে। ওয়াল স্ট্রিট জার্নাল তাদের রিপোর্টে লিখেছে যে এই হামলায় 2 জন মার্কিন সেনা নিহত এবং আরও অনেকে আহত হওয়ার পর আমেরিকা ও ইরানের মধ্যে চলমান এই যুদ্ধ আগের চেয়ে অনেক বেশি বিপজ্জনক পর্যায়ে ঢুকে পড়েছে। অর্থাৎ যুদ্ধটা এখন আর শুধু মিসাইলের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং 2 দেশ একে অপরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক শক্তিগুলোকে সরাসরি নিশানা বানাচ্ছে। এয়ারক্রাফট বা হেলিকপ্টার ধ্বংসের এই দাবিগুলো যদি সত্য হয় তাহলে এটাই হতে পারে এই যুদ্ধের টার্নিং পয়েন্ট। এরপর হয়তো যুদ্ধবিরতির চুক্তি হবে, আর না হলে যুদ্ধ আরো ভয়াবহ রূপ নেবে। আর যদি হার মানতে হয় তবে তাদের তরফ থেকেই হবে যারা আগের বার ঘোষণা করেছিল। না চলো কথা বলি। এবার আসি পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। গতকাল 19শে জুলাই যুক্তরাষ্ট্র আবারও ইরানের বিভিন্ন এলাকায় একাধিক সামরিক হামলা চালিয়েছে। আসলে এই পদক্ষেপ অনেকটাই প্রত্যাশিত ছিল, কারণ জর্ডানের নিজেদের 2 সেনা নিহত হওয়ার ঘটনার পর থেকেই ওয়াশিংটন স্পষ্টভাবে জানিয়েছিল যে তারা এর জবাবে বড় ধরনের প্রতিশোধমূলক অভিযান চালাবে। গতকালকের হামলাগুলোকে সেই ঘোষণারই ধারাবাহিকতা হিসাবে এখন দেখা হচ্ছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড গতকাল 19শে জুলাই একটি ভিডিও প্রকাশ করে জানায় তারা 8ম রাতেও ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে সামরিক অভিযান পরিচালনা করেছে। আর আপনারা যারা আজ সকালেই আমার আগের ভিডিওটি দেখেছেন তারা জানেন সেখানে আমি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করেছি। আসলে সেই হামলাটিও এই একই সামরিক অভিযানের অংশ ছিল, তবে সেটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আলাদা করে বিশ্লেষণ করার মতো একটা ঘটনা। তাই সেটাকে কেন্দ্র করে আমরা সবার আগে আজ সকালে একটা আলাদা ভিডিও প্রকাশ করেছি। এই ভিডিওতে আমরা শুধু সেই হামলার কথা নয়, বরং বাকি গুরুত্বপূর্ণ ঘটনাগুলোও একসঙ্গে বিশ্লেষণ করব, যাতে পুরো পরিস্থিতির একটা সম্পূর্ণ চিত্র আপনাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরা যায়। সেন্টকমের মতে মার্কিন সেনা ইরানের সামুদ্রিক নজরদারি সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেমের ঘাঁটি, নৌবাহিনীর সামরিক সক্ষমতা, মিসাইলের গোদাম এবং ড্রোন রাখার জায়গাগুলোকে সরাসরি নিশানা বানিয়েছে। সেন্টকম জানিয়েছে এই হামলাগুলোর মূল উদ্দেশ্য ছিল ইরানের সামরিক শক্তিকে আরও দুর্বল করে দেওয়া। আমেরিকার দাবি জর্ডানে যে আইআরজিসি ইউনিট মার্কিন সেনাদের উপর হামলা চালিয়েছিল, এই হামলায় তাদেরও নিশানা করা হয়েছে। নিজেদের বিবৃতির শেষে সেন্টকম একটা কড়া বার্তাও দিয়েছে। তারা লিখেছে যে মিডল ইস্টে এই মুহূর্তে আমেরিকার 500-র বেশি ইউনিফর্ম পরিহিত সেনা মোতায়েন রয়েছে, অর্থাৎ তারা ডিউটিতে আছে। তারা পুরোপুরি অ্যালার্ট এবং প্রস্তুত। যে কোনো বড়সড় সামরিক পদক্ষেপের জন্য তারা সবসময় তৈরি। অর্থাৎ আমেরিকা এখনও ইরানে একটা বড় গ্রাউন্ড অপারেশন বা স্থলপথে অভিযানের প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়ে রাখছে। এবার আসি ইরানের পাল্টা পদক্ষেপের কথায়। আমেরিকার এই সামরিক অভিযানের পর খুব বেশি সময় অপেক্ষা করেনি ইরান। বিভিন্ন আরব দেশে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলার দাবি করেছে তেহরান। 19শে জুলাই ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সি এই হামলার সঙ্গে সম্পর্কিত বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ করে। ইরানের দাবি এসব হামলায় একাধিক মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু হয়েছে। এখন প্রশ্ন হলো এই হামলাগুলো ঠিক কোথায় হয়েছে, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, আর এ বিষয়ে আমেরিকার প্রতিক্রিয়া কি? চলুন সেই বিষয়গুলোই এবার বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। দর্শক, ইরানের মেহের নিউজ এজেন্সি জানিয়েছে যে ইরানি ফোর্সেস অপারেশন থান্ডারবোল্টের 16তম ফেজে কুয়েতে থাকা আমেরিকার 2টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেনাঘাঁটিকে নিশানা করেছে। এখানে আপনাদের বলে রাখা ভালো, এই অপারেশন থান্ডারবোল্ট হলো ইরানের দেওয়া একটি নাম, যাতে সাধারণ মানুষ বিষয়টি সহজে বুঝতে পারে। ইরান একটি বড় দাবি করেছে যে কুয়েতে আমেরিকার যে ক্যাম্প আরিফজান সামরিক ঘাঁটি রয়েছে, যেখানে তাদের প্রচুর গোলাগুলির গুদাম রয়েছে, সেখানে এবং আপনার আলী আল সালেম এয়ারবেসে মোতায়েন করা আছে পেট্রিয়ট এয়ার ডিফেন্স র্যাডার, সেটাকে ও অন্যান্য সিস্টেমের উপর বিপুল সংখ্যক সুসাইড ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। মেহের নিউজ এজেন্সির মতে আলী আল সালেম এয়ারবেসে মার্কিন সেনাদের জিনিসপত্র এবং শেল্টারগুলোকেও নিশানা করা হয়েছে। ইরানের সেনাবাহিনী তাদের বিবৃতিতে বলেছে যে
আমেরিকার তরফ থেকে ইরানের সাধারণ মানুষের এলাকা, ব্রিজ এবং অন্যান্য পরিকাঠামোর উপর যে হামলা করা হয়েছে তার জবাবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরানের দাবি, তাদের সশস্ত্র বাহিনী নিজেদের দেশ, ইতিহাস এবং জনগণের প্রতিরক্ষার জন্য শত্রুর সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে। হামলা হলে পাল্টা জবাবও দেয়া হবে। এদিকে কুয়েত এখন ক্রমাগত ইরানের হামলার নিশানায় রয়েছে। গতকাল 19শে জুলাই কুয়েতের সেনাবাহিনী জানায় যে দেশের উপর আবারও ইরানের মিসাইল এবং ড্রোন হামলা চালানো হয়েছিল, যা তারা মোকাবিলা করেছে। এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে একদিনের মধ্যেই কুয়েতকে দুবার নিশানা করেছে ইরান। কুয়েতের সেনাবাহিনী তাদের অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে ইরানের ছোড়া ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোনগুলোকে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম একদম সফলভাবে আটকে দিয়েছে। সেনাবাহিনী ইরানের এই হামলাকে অপরাধমূলক কাজ হিসাবে আখ্যায়িত করেছে। অন্যদিকে কুয়েতের সরকারি নিউজ এজেন্সি কুনা জানিয়েছে হামলার সময় সাধারণ মানুষকে সতর্ক করার জন্য গোটা দেশে সাইরেন বাজানো হয়েছিল। দর্শক বন্ধুরা, কুয়েত, বাহরাইন, কাতার এরা প্রায় প্রতিদিনই এখন হামলার শিকার হচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো গত ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত এরা ইরানের উপর একটিবারও পাল্টা হামলা করেনি। কখনো কখনো মনে হয় এরা ভেতরে ভেতরে হয়তো এক হয়ে গেছে। এরাও হয়তো চাইছে যে আমেরিকা এই অঞ্চল থেকে বিদায় নিক। যাই হোক, এবার অন্য খবরে আসে। যুদ্ধের এই সময়ে সারা বিশ্বে নিজেদের খারাপ হতে থাকা ইমেজ বাঁচানোর জন্য ইসরায়েল এখন জলের মতো কোটি কোটি ডলার ওড়াচ্ছে। আমেরিকার ওয়াল স্ট্রিট জার্নাল গতকাল 19শে জুলাই দাবি করেছে যে ইসরায়েল আমেরিকার ভিতরে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য প্রায় 5 কোটি ডলারের একটি বিশাল ইনফ্লুয়েন্স ক্যাম্পেইন বা প্রচার অভিযান চালাচ্ছে। রিপোর্টে বলা হয়েছে আমেরিকার লাখ লাখ মানুষের মোবাইলে এআই দিয়ে তৈরি করা মেসেজ পাঠানো হচ্ছে। এই মেসেজগুলো এমা, সাহার, জন এরকম খুব সাধারণ আমেরিকানদের নামে আসছে। মেসেজগুলোতে ফ্রেন্ড ফর পিস বা পার্টনার্স ফর পিসের মতো সংগঠনের নাম ব্যবহার করা হচ্ছে, যাতে সাধারণ মানুষের মনে হয় এগুলো কোনো সাধারণ আমেরিকানদের পাঠানো মেসেজ। ওয়াল স্ট্রিট জার্নালের মতে এই মেসেজগুলোর মূল উদ্দেশ্য হলো ইসরায়েলকে আমেরিকার সবচেয়ে ভরসাযোগ্য এবং গুরুত্বপূর্ণ বন্ধু হিসাবে প্রমাণ করা, পাশাপাশি ইসরায়েলের পক্ষে লেখা আর্টিকেল বা ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। রিপোর্টে বলা হয়েছে এই পুরো প্রচার অভিযানটি চালাচ্ছে ক্লক টাওয়ার এক্স নামের একটি কোম্পানি, যার নেতৃত্বে রয়েছেন ব্র্যাড পার্সকেল। হ্যাঁ, এই ব্র্যাডই হলেন সেই ব্যক্তি যিনি 2016 সালে ডোনাল্ড ট্রাম্পের সফল নির্বাচনী প্রচারের ডিজিটাল সিস্টেম সামলাচ্ছিলেন। 2020 সালের ক্যাম্পেইনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা এই প্রচারণাকে আমেরিকার ভিতরের বদলাতে থাকা জনমতের সাথেও যুক্ত করে দেখছেন এখন। গাজার যুদ্ধ, তারপর লেবানন, সিরিয়া এবং ইরান পর্যন্ত ছড়িয়ে পড়া এই সামরিক সংঘাতের পর আমেরিকার ভিতরের একটা বড় অংশ এখন প্রশ্ন তুলছে যে এই যুদ্ধগুলোতে আমেরিকার রাজনৈতিক এবং সামরিক সমর্থনের জন্য ঠিক কী মূল্য চোকাতে হচ্ছে। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই ছিল আমাদের বিস্তারিত সংবাদ। যদি আপনাদের কাছে এই তথ্যগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটু শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।